স্টোরিজ আনফোল্ডে আমরা এসেছি জানা অজানা গল্পের সম্ভার নিয়ে। আশা রাখব আমাদের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে। যদি আমাদের গল্প আপনার ভালো লাগে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। গ্রাম বাংলার এক অনামী পার্বণ তাল নবমী। সেই ঘটনাকে কেন্দ্র করে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভাব ও দারিদ্রতার যে চিত্র ফুটিয়ে তুলেছেন তা অকল্পনীয়। মাত্র 10-11 বছরের দুই ভাই অভাবের সংসারে একটু ভালো মন্দ খাবারের আশায় নিজেদের ভেতরের ভয়কে চেপে রেখেও তালের জোগাড় করেছে। সামান্য ডাল ভাত খাওয়ার স্বপ্ন দেখে তারা ঘুমের মধ্যেও, তার বেশি আশাও করে না। তবে নির্মম বাস্তবতার ও নিষ্ঠুর মানবিকতার সামনাসামনি হয় তারা। লেখক একাধারে স্বপ্ন একাধারে বাস্তবতার এক অসাধারণ ডুয়ালিটি তৈরি করে গল্পকে যেন আরও মর্মস্পর্শী করে তোলেন পাঠকের কাছে। আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প তাল নবমী। আজ 15 দিন ধরে বর্ষা নেমেছে। ভাদ্র মাসের দিন ঝমঝম বর্ষা, তার বিরাম বিশ্রাম কিছুই নেই। গত দুদিন ধরে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি হাঁড়ি চড়েনি। এই বর্ষায় গ্রামের গেরস্থ বাড়িতে অনেকেই না খেয়ে আছে। সেখানে ক্ষুদিরাম তো জমি জমা আর 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে সামান্য কিছু উপায় করে। যজমান বাড়ি থেকে যা এসেছিল তার সবই বাড়ন্ত। ভাদ্র মাস শেষে আউশ ধান উঠলে তবে কিছু ধান ঘরে উঠবে, তখন আবার ছেলেপিলেরা পেট পুড়ে খেতে পারবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল, দাদা পেয়েছে তো। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। না, মা বকে, তুমি যাও না দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল তাকে ডাকল। ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, কি? আয় না ভেতরে। না, যাব না, বেলা হয়ে যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে, ডাকতে যাচ্ছি। কেন? তোর মা এখন সেখানে কেন? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে তো। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধহয় না? এই মঙ্গলবারে নেমন্তন্ন। কি মজা, তাই না দাদা? এই চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর ব্রততে তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা খুব দূরে নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। কি রে,
তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব তো বটেই। আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পেছনে কে রে? গোপাল। সন্ধ্যাবেলা দু ভাই গিয়েছিলি কোথায়? মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা আচ্ছা, এসো বাবা। সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। সাবধানে বাড়ি যা। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করল, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যাও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি, তিনটে করেই নেবেন। বেশ কালো হেঁড়ে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই। মিষ্কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বলল, কবে তাল দিবি রে দাদা? কাল দেব। তুই কিন্তু ওদের কাছ থেকে পয়সা নিস না দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে ওরা আমাদের নেমন্তন্ন করবে, দেখিস। তোর তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? হু হু বাদলার হাওয়ার সঙ্গে রাত্রে বৃষ্টি নামে। গোপাল দেখে জানলার কপাট দড়ি দিয়ে বাঁধা। সেই দড়ি হাওয়ায় ছিঁড়ে সারা রাত খটখট করে শব্দ করে ঝড় বৃষ্টির দিন। গোপালের ঘুম হয় না, তার কেমন যেন ভয় ভয় করে। শুয়ে শুয়ে ভাবতে থাকে, দাদা যদি তাল বিক্রি করে তাহলে তো ওরা নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউ তখন ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ করে পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে তখন এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, কি খোকা ঠাকুর, কোথায় যাচ্ছ এত ভোরে? তাল কুড়াতে, দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেন। গোপাল একবার ভাবল তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নিয়ে নুয়ে পড়ছে বাতলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। মা, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন? ওরা তো নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তো আমোদ নেই ওদের। আজ কি বার মা? আজ সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার?
সারা দিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করল, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হ্যাঁ। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, ও খোকা, কাঁকুড়ের ডাল না নিবি? ওই ও কি রে, মুখের ডাল একটু বেশি করে মেখে নে, খা, ভালো করে খা। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলল, খোকা, কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যাই তাল গড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়ে যাচ্ছে। আর নিবি তিলপিটুলি? গোপাল, গোপাল, আরে ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে, মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। ওঠ ওঠ, আরে ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? আজ মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখেছিল। বেলা আরো বাড়ল। ঘন মেঘের বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে, গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ চমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তাঁর ছেলে শানু, তার পেছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন। এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বলল, এখানে বসে কেন রে? যাবি না? কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রাগে উঠে দাঁড়িয়ে বলল, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এরপরেই যাব। বারে, অত রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।
শুনছিলেন আজকের গল্প তাল নবমী, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পে অভিনয় করেছে নেপালের চরিত্রে পৃথা, গোপাল, অহনা ঘোষ, চুনি, অঙ্কুর চক্রবর্তী, কুঁড়োরাম ও লাবণ্যের চরিত্রে মধুমন্তী মুখার্জি, গোপালের মায়ের চরিত্রে স্বস্তিকা নন্দী, জটি পিসিমার ভূমিকায় অরুণিতা পরামানিক, গণেশ কাওড়ার চরিত্রে শুভ ভদ্র, গল্পের কথক তমজিৎ দাস, গল্পের সূত্রধর আমি অঙ্কুর। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যে অনুরোধটা শুরুতেই করেছি সেটা আবারও করছি, স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।